শনিবার রাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতের ওপর ফের হামলা চালিয়েছে বিশ্বাসঘাতক পাকিস্তান। আর তারপরে রেগে একেবারে লাল 140 কোটি ভারতবাসী। রাস্তায় নেমে পাক পতাকা এঁকে পাকিস্তান মুর্দাবাদ লিখে বিক্ষোভ দেখাতে গিয়েছিল বেশ কিছু মানুষ, কিন্তু তা দেখে হয়তো বেশ কিছু তৃণমূল কর্মীদের খারাপ লেগেছে। তাদের হয়তো বড্ড রাগ হয়েছে, যে কারণে পাকিস্তানের পতাকার অবমাননা করা হয়েছে। পাকিস্তানের পতাকার অপমান তারা নাকি কিছুতেই মেনে নেবে না বলে অভিযোগ। আর তারপরেই যারা রাস্তায় পাকিস্তানের পতাকা এঁকে বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের নাকি ধরে একেবারে বেধড়ক মারধর করে শাসক দলের কর্মীরা। কি অবস্থা একবার ভাবুন। তাহলে প্রকৃত দেশপ্রেমিক কারা? উত্তর 24 পরগনার নৈহাটির রাস্তায় পাকিস্তানি পতাকা আঁকায় বিজেপি কর্মীদেরকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রবি যুদ্ধতে বড় তোরা যুদ্ধে যাবি না। রবি যুদ্ধতে বড় তোরা যুদ্ধে যাবি না। রবি যুদ্ধতে কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানি জিহাদি হানায় 26 জন নিরীহ পর্যটকদের জানে শেষ করার প্রতিবাদে এই মুহূর্তে সারা দেশ জুড়ে মুখর হয়ে উঠেছে। আর এই সন্ত্রাসবাদীদের শেষ করতে ভারতের সেনাবাহিনীরা জিহাদিদের ডেরা তছনছ করে গুড়িয়ে দিয়েছে। রাজনৈতিক মতানৈক্য দূরে সরিয়ে রেখে সমস্ত রাজনৈতিক দলই ভারতের সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে ভুলছেন না। আর ভারতের সমর্থনে এগিয়ে এসে বিজেপির পক্ষ থেকে গত 8ই মে বৃহস্পতিবার রাতে নৈহাটির অরবিন্দ রোডে পাকিস্তানি পতাকা এঁকে পাকিস্তান মুর্দাবাদ লেখায় বিজেপি কর্মীদেরকে মারধরের অভিযোগ উঠেছে। নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চ্যাটার্জির ছেলে তথা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ চ্যাটার্জির দলবলের বিরুদ্ধে এই অভিযোগ আছে। এই ঘটনায় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আক্রান্ত কার্তিক ঘোষাল নামে এক কর্মী কল্যাণী এইমসে চিকিৎসাধীন। এই বিষয়ে তিনি ঠিক কি বলেছেন শুনবো। গত বৃহস্পতিবার রাত্রিবেলা আমরা অরবিন্দ রোডে বড়মার ওখানে পাকিস্তান মুর্দাবাদ লিখছিলাম রাস্তায়, এবং হঠাৎ তৃণমূলের বাহিনী গুন্ডা বাহিনী এসে আমাদের উপর চড়াও এবং আমাকে প্রচণ্ড মারধর করে। বর্তমানে আমি এইমসে ভর্তি হয়েছি। আমি এখন সিটি স্ক্যান করতে যাচ্ছি। এর বিচার আমি নৈহাটি, আমার উপর যে অত্যাচার হয়েছে তার বিচার আমি নৈহাটি মানুষের উপর ছেড়ে দিলাম। আপনারা বিচার করবেন। বিজেপির যুব নেতা সৌম্যদীপ মোদক নিজেই এই অভিযোগ আনেন। তার বক্তব্য, ওই ঘটনায় পুলিশ দাঁড়িয়ে থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করে। কি বলছেন সৌম্যদীপ মোদক শুনবো। গতকাল রাত্রিরে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জির ছেলে অভিজিৎ চ্যাটার্জি পাকিস্তান মুর্দাবাদ এবং পাকিস্তানের অবমাননা সহ্য না করতে পেরে নৈহাটি অরবিন্দ রোডে এসে যে সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিকরা কালকে পাকিস্তান মুর্দাবাদ স্লোগানের সাথে পথচিত্র আঁকছিল তাদেরকে এসে মারধর করে, তাদেরকে গালিগালাজ করে এবং বলে যে দ্বিতীয়বার যদি এখানে পাকিস্তান মুর্দাবাদ লেখা হয় তাহলে তাদের পরিণতি খুব খারাপ হবে। আমার বক্তব্য, যেখানে আমাদের কাশ্মীরে পাকিস্তানের জেহাদিরা বেছে বেছে হিন্দু নিধন করলো এবং তার প্রত্যুত্তরে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বলেছে তার যোগ্য জবাব দেবে, সেই যোগ্য জবাব আমাদের ভারতীয় মহিলাদের সিঁদুরের জবাব, সেই সিঁদুর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের ঘরে ঢুকে যেই প্রত্যাঘাত করলো, সেই প্রত্যাঘাতে গোটা বিশ্ব যেখানে মোদিজির সাথ দিল, সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমরা ভারতে থেকে নৈহাটিতে, পশ্চিমবঙ্গের নৈহাটিতে দাঁড়িয়ে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান লিখতে গিয়ে, পাকিস্তান মুর্দাবাদ লিখতে গিয়ে আজকে এই সমস্ত পাকিস্তানের নাজায়েজ অলাদদের হাতে রাষ্ট্রবাদী হিন্দুদেরকে অত্যাচারিত হতে হলো, মার খেতে হলো। আজকে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, খুব গুরুতর আশঙ্কাজনক অবস্থায় কালকে আজকে এইমসে ভর্তি করা হয়েছে। এখানে দেখুন, এখানে চেয়ারম্যানের ছেলে অভিজিৎ চ্যাটার্জি এসে কিভাবে গালিগালাজ করছে তারও ভিডিও রেকর্ডিং আছে, এবং আরও পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং ছিল। ও হাত থেকে ফোন কেড়ে নিয়ে ওরা ডিলিট করেছে, ফোন ভেঙে দিয়েছে। আমরা কোন রাজ্যে বাস করছি? আমরা কি ভারতে বাস করছি নাকি আমরা পাকিস্তানে বাস করছি? আমরা এই বিষয়ে আমাদের খুব চিন্তিত। আমরা
পুলিশ তো ওখানে উপস্থিত ছিল, পুলিশ নীরব দর্শক ছিল। পুলিশ যদি ওখানে তৎপরতা দেখাতো, যেহেতু পৌরসভার চেয়ারম্যানের ছেলে ছিল, ওখানে যদি পুলিশের তৎপরতা থাকতো ওই পুলিশের ট্রান্সফার হয়ে যেত, ওই পুলিশের প্রমোশন আটকে যেত। আপনি কি বলেন? পুলিশ ওখানে তো নীরব দর্শক ছিল। যদিও এই ধরনের ঘটনা পুরোপুরি অস্বীকার করেন তৃণমূলের যুবনেতা অভিজিৎ চ্যাটার্জি। তিনি বলেন, এইভাবে যুদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো দেশের পতাকার অবমাননা করা যায় না, তাহলে রাষ্ট্রসংঘের কাছে জবাবদিহি করতে হয়। ওরা মূর্খের দল, কিছুই জানে না। যদিও আঁকা ছবিটি নিজেরাই মুছে দেয় বলে জানান। কি বলছেন অভিজিৎ চ্যাটার্জি, শুনবো। তো আমি প্রথমেই বলি যে মানে বলুন রাষ্ট্রবাদী, আগে সেটা বলুন। আমরা সব পাকিস্তানের দালাল, আমরা পাকিস্তানের কি যেন শুনছিলাম কি, আর যত রাষ্ট্রবাদী ওরা। আমি প্রথমেই তথাকথিত রাষ্ট্রবাদীদের উদ্দেশ্যে বলতে চাই যে ব্যাপার হচ্ছে এদের পেটে এক কলম বিদ্যে নেই। আমাদের এটাই খুব দুর্ভাগ্য, ভারতীয় জনতা পার্টি নামক এমন একটি মূর্খদের একটা প্ল্যাটফর্ম সার্বিকভাবে। আর এটা বলতে আমার বাধা নেই যে আপনি জানেন আমাদের দেশের সার্বিক নিরক্ষর মানুষের সংখ্যা প্রায় 60%। তো সেই জায়গায় বিজেপি, আমি সেই বিষয়ে যাচ্ছি না। বিষয়টা হলো যে পরশুদিনের যে ঘটনাটা ঘটেছিল তারা জানে না যে কোনো স্বাধীন রাষ্ট্রের পতাকা, প্রতিবেশী রাষ্ট্রের পতাকাকে অবমাননা করলে উক্ত রাষ্ট্র মানে আমাদের দেশ, তাতে রাষ্ট্রসংঘে তাকে অ্যান্সারেবল হতে হয়, রাষ্ট্রসংঘের কাছে তাকে জবাবদিহি করতে হয়। এবং তখন করা যায় যখন কোনো দেশ যুদ্ধ ঘোষণা করে। এক্ষেত্রে বলে রাখা ভালো, ভারত পাকিস্তানের মধ্যে যেটি হচ্ছে সেটি কিন্তু কেউ কারোর বিরুদ্ধে এখনও যুদ্ধ ঘোষণা করেনি। যুদ্ধ ঘোষণা করা ছাড়া কিন্তু এটা করা যায় না, কোনো দেশের পতাকা অবমাননা করা যায় না। এবং আমি আপনাদের বলে দিই, কোনো মারপিটের ঘটনা ঘটেনি। সৌম্যদীপ মোদককে আমি জানি না, এখানে থাকে হয়তো, আমি চিনি না, কোনো এক সময় আমার ঘরে থাকতো, আমি তাড়িয়ে দিয়েছি তার অ্যাক্টিভিটিসের জন্য। যাই হোক, সে পুরনো কথা বলছিলেন, কিন্তু আমি বলছি কোনো মারপিটের ঘটনা ঘটেনি। আমাদের পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ছিল, তিনি নিজে অনুরোধ করেছেন এবং ভারতীয় জনতা পার্টির যারা আসছিলেন তাদের বোঝাতে সক্ষম হয়েছে, তারা নিজেরা মুছেছে, আমরা কেউ মুছি। পুলিশ দাঁড়িয়ে তারা নিজেরা বোঝাতে সক্ষম, তারা বুঝছে। এইভাবে কি রাষ্ট্রবাদী হওয়া যায় নাকি? আজকে আমি জানেন আমরা এখন আমাদের পুরসভা ছুটি ক্যান্সেল হয়ে গেছে, কারণ এমার্জেন্সি যে কোনো সময় আমাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমরা সব কিছু করতে প্রস্তুত আমার দেশের সেনাদের জন্য। এক মুহূর্ত কিন্তু কোনো নাটক, কোনো ভাওতাবাজি, কোনো রাজনৈতিক গিমিক নয়। আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের মানে দেশের ঝান্ডা। আমরা তো চাই আমাদের দেশের ঝান্ডা লাহোরে উড়ুক, যেটা লাল বাহাদুর শাস্ত্রী চেয়েছিলেন। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তো বলছেন যে পাক অকুপাইড কাশ্মীরকে আমাদের দখলে নিতে হবে। আমরা তো বলছি, আমরা সর্বদা আমরা অন্তত এই বিষয় আমরা কেন্দ্রীয় সরকারের সাথে আছি। কে কি বললো, ওই দুয়ানা চারানার ভারতীয় জনতা পার্টির নেতা মূর্খদের একটা প্ল্যাটফর্ম, আমি তাতে একটুও চিন্তিত নই, উদ্বিগ্ন নই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।